নমস্কার। আজকে আমরা ক্লাস 9, 10, 7 ভৌত বিজ্ঞানে রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকে যতগুলো সমস্যা আছে যেগুলো পারেনি স্টুডেন্ট সেগুলো সমাধান করার চেষ্টা করব। ক্লাস 10 স্টুডেন্ট চলে এসো। কি সমস্যা? একটু সরে বসে না লাগে চারের দাগে কি আছে কোশ্চেনটা? একটি ফ্লাক্সের আয়তন। আচ্ছা এটা না, এটা ফ্লাক্সের আয়তন দেওয়া আছে 500 ml। স্থির চাপে ফ্লাক্সের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি করা হলো। ফ্লাক্স থেকে কত আয়তনে বাতাস বেরিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, এটা ফ্লাক্স দেওয়া আছে, এখানে 500 ml গ্যাস রয়েছে, টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে। এটাকে এবারে গরম করছে, গরম করে টেম্পারেচার 35 ডিগ্রি সেন্টিগ্রেড করছে। তাহলে বলছে কতটা বাতাস বাইরে বেরিয়ে যাবে, গ্যাস বাইরে বেরিয়ে যাবে। তো আমার আয়তন আর টেম্পারেচার দেওয়া আছে। যদি আয়তন আর টেম্পারেচার দেওয়া থাকে তখন আমাকে চার্লসের সূত্রটা খাটাতে হয়। কোন সূত্রটা? চার্লসের V প্রপোর্শনাল টু T, বা V1 বাই V2 সমান T1 বাই T2। V1 টা আমার দেওয়া আছে 500 ml, V2 টা আমাকে বের করতে হবে, আর টেম্পারেচার T1 টা দেওয়া আছে 25 প্লাস 273 যোগ করতে হয় কেলভিনে যেতে গেলে, তাই না? হ্যাঁ কি না? জোরে বলবে। T2 টা দেওয়া আছে আমার 35 প্লাস 273, এটা যোগ করলে কত আসবে? 5 3 8 7 2 9 298 কে। এটা কত আসবে? 5 3 8 7 3 10 0 হাতে 1 308 কে। ঠিক আছে, তাহলে আমি এখানে বসিয়ে V1 টা মান দেওয়া আছে, বসিয়ে দেবো। তাহলে কি আসছে আমার দেখো, V1 সমান 500 ভাজিত V2 সমান T1 298 ভাজিত 308। এখান থেকে বজ্রগুণন হবে VT গুণিত V2 গুণিত 298 সমান 500 ইন্টু 308। বুঝা গেছে? তাহলে V2 সমান হবে আমার 500 ইন্টু 308 ভাজিত 298। কাটাকাটি করলাম, 2 কে 2, 2 4 8, হ্যাঁ 2 9 18, 2 15, 2 4 8। এবারে এটাকে আমাকে ইয়ে করতে হবে, এটা গুণ করতে হবে, তারপরে এটা দিয়ে ভাগ করতে হবে। এটা শূন্য বসিয়ে দিলাম, 5 এ গুণ করে দিলাম, 5 4 20 শূন্য হাতে 2, 5 5 25, 26 27 7 হাতে গেল 2, 5 1 5 6 7, এটা ভাজিত 149। এটাকে ভাগ করতে হবে, 149 দিয়ে ওটাকে ভাগ করে 77000 ভাগ করতে হবে। কত দেবো? এটা মানলে 150 ধরে নাও, 15 5 75, 15 5 75, মানে 5 চলে যাবে একবারে এটাকে ভাগ করতে। 9 5 45 5 হাতে গেল 4, 5 4 20 4 24 4 হাতে গেল 2, 5 1 5 2 7 আসছে। এটা বিয়োগ করলে 5 হাতে 5 2 7 0, একটা দিতে হবে, 2 এ 300 হয়ে যাবে, তাই না? এটা হয়ে যাবে। এটা কত আসছে তাহলে? 1 1 আসছে, 1 মিলে গেল 0, 101। কত আসছে? 101। একটা শূন্য আছে আমার। এবারে 15 3 45, 15 4 60, 15 5 75, 15 6 90, তাই না? 15 6 90, 6 যাবে। তাহলে 6 দিলে কত আসবে আমার? 15 6 90, মানে 90 কেন, 149 আছে না, 9 6 9 54 4 থাকলো 5,
24 24 5 কত রে 29 29 এর 9 হাতে 2 6 কে 6 6 2 এ 8 আসছে। এখান থেকে বিয়োগ করলাম 6 হবে 10 একে 11 হাতে 1 9 একে 10 116 আসছে। দশমিক দিতে হবে, দশমিক দিয়ে 0 দেবো। এবার আবার তোমাকে কত দিতে হবে 9 দিতে হবে না 4 7 105 4 7 হ্যাঁ 95 4 7 105 সাথে দিয়ে দেবো। সাথে দিলে কত আছে 7 9 63 3 হাতে 6 7 4 28 29 34 34 4 হাতে 3 7 1 7 7 3 10 এটা আসছে 7 5 1 6 117 আসছে 117। হ্যাঁ আটটা দশমিক করতে হয়, দু দশমিক করে নিয়ে যেতে আবার 0 দিলাম, 0 দিলে আবার ওটা দিতে হবে আমাকে 6 দিতে হবে 7 দিতে হবে, তাহলে এটা আসবে 1004 আসছে। এটা কত 7 5 দিয়ে 10 হ্যাঁ আর এটা 127 তাহলে 516 দশমিক কত আসছে ভিটুটা আমার 516.777। ঠিক আছে, তাহলে আগে আয়তন কত ছিল 500, এখন আয়তন কত হলো 516.77 mm, তাই না? তাহলে এই যে পাত্রটার আয়তন হচ্ছে কত ছিল 500 ছিল, তাহলে এইখানে কত বাতাস ধরতে পারে 500 ml বাতাস ধরতে পারে, তাহলে বাকি বাতাসটা বেরিয়ে যাবে। তাহলে কতটা বেরাবে 516 মাইনাস 500, বুঝে গেছে? আয়তন তো বেড়ে গেছে, তাহলে বাকি বাতাসটা কি হবে আমার বাইরে বেরিয়ে যাবে। কতটা বাইরে বেরাবে V2 মাইনাস V1, মানে কত বেরাবে V2 মাইনাস V1 মানে 517.77 মাইনাস কত হবে 500, বুঝা গেছে? এটা বিয়োগ করলে কত আসবে 516 আছে সরি কত আছে 16.77 mm, বুঝা গেছে? ঠিক আছে। এই প্রমাণটা যদি কোনো আচ্ছা আচ্ছা সবাই আসুক তারপর প্রমাণটা করবো। হ্যাঁ ঠিক আছে, পাইলে খুঁজো সব কোশ্চেন খুঁজো, সব যেগুলো পড়ানো দেখি 9 নিয়ে যাও। ক্লাস 9 এর ভৌতবিজ্ঞান সমাধান করব। কি সমস্যা বলো? মডেল 4 এর ভৌতবিজ্ঞান মডেল 4 এর 3 এর দাগে 6, কোনটা এটা অঙ্ক নাকি? আচ্ছা এটা হচ্ছে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক, তার ভৌতবিজ্ঞানের চাকদা বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠের একটা প্রবলেম রয়েছে গ্রুপ সি 3 এর দাগে 6 এটা করার চেষ্টা করি আমরা। কি বলা আছে 100 গ্রাম ভর ও 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় 0.035 সেকেন্ড সময়ে থামায়, খেলোয়াড় দ্বারা প্রযুক্ত বলের মান কত? আচ্ছা ধরো তাহলে ক্রিকেট বলের ভরটা কত দেওয়া আছে দেওয়া ভরটা দেওয়া আছে 100 গ্রাম। প্রথমে অঙ্ক করতে গেলে আগে ডাটা গুলো তুলবে। হ্যাঁ 100 গ্রাম সিজিএস এ আছে। আচ্ছা তারপরে কি দেওয়া আছে আর কি দেওয়া আছে কোথায় দেখাও, বেগটা দেওয়া আছে, প্রাথমিক বেগটা দেওয়া আছে। প্রাথমিক বেগটা কত দেওয়া আছে, কার প্রাথমিক বেগ দেওয়া আছে বলটি, তাই না? বলটি প্রাথমিক বেগ দেওয়া আছে ইউ সমান কত 30 কি মিটার পার সেকেন্ড, কোথায় হ্যাঁ দুটো মানে মিটার পার সেকেন্ড। এই যে এম দেখো এই যে এম পার এস এটাকে লিখে মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ডটা নিচে আছে এটা কি হবে ইনভার্স হবে। ঠিক আছে, এবারে অন্তিম বেগটা থামাচ্ছে যখন হাতে বলটাকে ধরে
তখন কি হয়ে যায়, তার বেগ কি হয়ে যায়, বলটার বেগ 0 হয়ে যায়, তাহলে অন্তিম বেগটা কত হবে, 0 হবে। আচ্ছা, তাহলে কি বলা আছে, বল দ্বারা, কোশ্চেনটা কি দেওয়া আছে, খেলোয়াড়ের দ্বারা প্রযুক্ত বলের মান কত, খেলোয়াড়ের দ্বারা প্রযুক্ত, কোশ্চেন চেয়েছে খেলোয়াড়ের দ্বারা প্রযুক্ত বলের মান। তো আমরা যখন ক্রিকেট ব্যাট দিয়ে যখন বলটাকে মারে তখন বলটার গতিবেগ সর্বোচ্চ থাকে, হ্যাঁ, আর যখন বলটাকে ধরে নেয় তখন ওর বলটার বেগ কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে, হ্যাঁ চলে এসো, বেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হলে আমার কি প্রযুক্ত হয়, বল প্রযুক্ত হয়, কি প্রযুক্ত হয়, হ্যাঁ, কারণ ভরবেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হওয়া মানেই ভরবেগের পরিবর্তন হওয়া, ঠিক আছে। এবার ভরবেগ পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে কি হবে, বস্তুর উপর বল প্রযুক্ত হচ্ছে, হ্যাঁ কি না। আচ্ছা, আমরা জানি সময়টা দেওয়া আছে না, সময়টা কত দেওয়া আছে, 0.035 সেকেন্ড, তাই তো। আচ্ছা, এবারে আমরা সবাই জানি দ্বিতীয় সূত্র নিউটনের, F সমান ma, প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইনটু বস্তুর ত্বরণ। তাহলে বলটার ত্বরণ হয়েছে কিংবা না বলটার মন্দন হবে, বেগটা কমে যাচ্ছে না, তাহলে F সমান m ইনটু a, প্রযুক্ত বল সমান m ইনটু a। এ মানে এখানে ত্বরণ হবে না, মন্দন হবে, যেহেতু বেগটা কমে যাচ্ছে, বেগ কমলে মন্দন হয় আর বেগ বাড়লে কি হয়, ত্বরণ হয়। তাহলে এবারে আমি ত্বরণ সমান কি জানি, বলো না, v মাইনাস u বাই t, তাই না, আর মন্দন সমান কি হয়, u মাইনাস v বাই t, u মাইনাস v বাই t, বুঝা গেছে। দেখে নাও সবাই, ক্লাস 10 দেখো, এটা হয়েছে আমার মন্দনের মানটা বসিয়েছি। এইবারে মান সব বসাবো আমি, ভরের মান দেওয়া আছে 100। এবারে মজার জিনিস দেখো তোমরা, এটা সিজিএস এককে আছে গ্রাম, ভরে একক গ্রাম, আর এসআই একক কি হয়, কিলোগ্রাম, তাই না। বেগটা দেখো মিটার পার সেকেন্ডে আছে, কিন্তু সিজিএস কি সেমি পার সেকেন্ড হয়, তাহলে মিটার পার সেকেন্ডে আছে, মানে এসআই আছে, এইটা আবার আছে সিজিএস এ, তাহলে একটা ইউনিট নিয়ে যেতে হবে, হয় সিজিএস তো সিজিএস, না হয় এসআই তো এসআই। তাহলে আমি এই ভরটাকে চেঞ্জ করে নিচ্ছি, কেজিতে করে নিচ্ছি, গ্রাম থেকে কেজিতে, মানে ব্যাকে আসছি আমি, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 100 ভাজিত 1000 হবে, 100 ভাজিত 1000 হলো, ভরটা হয়ে গেল। ভি মাইনাস ইউ মাইনাস ভি, ওটা 30 আছে, তাহলে 30 মাইনাস 0 ভাজিত কত হবে রে, সময়টা 0.035 হয়ে গেল আমার উত্তর, ভি মাইনাস ইউ বাই টি। একটা দুটো কেটে দিলাম, তাহলে 100 উপরে কিছু নয়, এখানে 1 আছে, 1/10, এটা 30 হয়ে যাবে, এটা 35 দশমিকটা তুলে দিলাম, তাহলে কত হবে, 1 2 3টা উপরে 1000 হবে না, কত হবে 1000 হবে, তাহলে শূন্য কাটো, 5 7 35, 5 6 30, তাহলে কত আসছে 600 নাকি, 600/7। এবার আমার এসআই সব বসিয়েছি মান, তাহলে এসআই বলে কি, নিউটন, এটা 600/7 নিউটন, এটা দশমিক করে দিতে পারো, করে দেবো, কত হবে 7 6 42 7 7 27 42, তাই তো, 27 56, 27 56, হ্যাঁ 4 হয়েছে, 7 5 35, হ্যাঁ 7 5 35, 5 হয়েছে, 7 7 49, 7 1 7, এরকম চলবে, বুঝা গেছে, এত নিউটন, ঠিক আছে। দেখেন আমার আবার 7 8 56, 56 হাতে 4 থাকলো, তাহলে 40 হচ্ছে, হ্যাঁ 7 5 35, হাতে 5 থাকলো, তাই না, দশমিক 0 50 হয়ে গেল, তাহলে 7 7 49, 1 রইলো, 1 রইলো মানে 10 হয়ে গেল, তাহলে 7 1 7, দুটো দশমিকের পর দুটো সংখ্যা লিখলেই চলে। আশা করি বুঝতে পেরেছো। কোনটা মডেল 5 এর এটা, আচ্ছা 31 ডিসেম্বর 2024 পর্যন্ত তোমার বয়স কত,
সেকেন্ড এককে প্রদত্ত বয়সের মান নির্ণয় করো। আচ্ছা, 31 ডিসেম্বর 2024 পর্যন্ত তোমার বয়স কত? আচ্ছা, ধরো তাহলে তোমার ইয়েটা বার করতে হবে, তোমার ডেট অফ বার্থ বলতে হবে। ডেট অফ বার্থটা বলতে হবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, দেখি করে যাক। কি বলা আছে? 31 ডিসেম্বর 2024, তাই তো? আচ্ছা, তোমার বয়স কত নাকি? আর সেকেন্ড এককে প্রদত্ত এককে, সেকেন্ড এককে প্রদত্ত বয়সের মান, ঠিক আছে? সেকেন্ড এককে প্রদত্ত, তাই তো? আচ্ছা, তোমার বয়স, জন্ম সালটা বলো, জন্ম তারিখটা। ভুল একটা বলো, যাতে তোমরা নিজেরা করে নেবে, হ্যাঁ? কারণ নিজেদের বলার দরকার না, হ্যাঁ? ডেট অফ বার্থ, হ্যাঁ? একটা ভুল আমি যেমন ধরে নিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি 13/5/2004, তো হচ্ছে একটা আন্দাজে, ঠিক আছে? বুঝে গেছে? তাহলে 31 ডিসেম্বর আমার ক্যালকুলেশন করতে হবে, তাই তো? ওটা বসে দাও আগে। 31 ডিসেম্বর, তারিখটা 31 ডিসেম্বর মানে 12, তাই তো? এটা 2024, হ্যাঁ? এটা কত হবে? 13/5/2004। যদি উপরটা এটা বিয়োগ করতে হয়, যদি উপরটা ছোট হয় তখন এখান থেকে নিতে হয়, তাই তো? এটা তো মাস, তখন কি করতে হয়? তাহলে এটা যদি ছোট হয়, এটা যদি ছোট হয় তাহলে এখান থেকে 1 বছর নিতে হয়, তাই না? তখন এটা কেটে আবার 12 যোগ করতে হয় এখানে। আর এইটা উপরটা যদি এটা যদি কম হয় তখন এখান থেকে 1 কমা কাটিয়ে এখানে 30 যোগ করতে হয়, তাই তো? আচ্ছা, ছোটবেলায় শিখেছি তোমরা, এটা বিয়োগ করে নাও। কত হবে এটা? 8 1, তাই তো? এটা কত হবে? 7, এটা নাকি? হ্যাঁ, এটা 20 আসছে। কত আসছে এটা? 20। তাহলে 20 বছর 7 মাস 18 দিন। কত আসছে? 20 বছর 7 মাস আর 18 দিন। এটা কিসে নিয়ে যেতে হবে? সেকেন্ডে, তাই না? সেকেন্ডে গেলে অনেক বড় হবে। এবারে আমরা জানি 1 ঘন্টা সমান 36 সেকেন্ড। কত? 3600 সেকেন্ড, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে সবগুলোকে দিনে নিয়ে যাও। কিসে নিয়ে যেতে হবে? দিনে। 1 বছর মানে কত দিন? 365 দিন। তাহলে কত? 20 বছর মানে কত দিন হবে? 20 গুণিত 365। দরজাটা খুলো। 365 প্লাস 1 মাস মানে 30 দিন আমরা ধরি। কত? 30 দিন। তাহলে 7 মাস সমান কত হবে? 7 গুণিত 30 প্লাস 18 দিন। এটা দিনে হয়ে গেল, এত দিন হয়ে গেল, এত দিন। এটা গুণ করলে কত আসবে? 0 5 0 হাতে 1 6 12 কে 13 3 হাতে 1 3 3 6 কে 7 প্লাস এটা 7 3 21 210 প্লাস 18। এটা যোগ করলে কত আসবে? 8 1 1 2, এই তো? তাহলে 3 5 তার এত দিন আসছে। এবারে একদিন সমান ক ঘন্টা? কত? 24 ঘন্টা। তাহলে 24 দিয়ে গুণ করতে হবে, টোটাল ঘন্টা পেয়ে যাবো। এত ঘন্টা হয়ে গেল, তো ঘন্টা। তাহলে ঘন্টা হলে সেকেন্ডে যেতে গেলে কি করতে হবে আমাকে? কত হবে? 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600। তাহলে এত ঘন্টা সমান কত সেকেন্ড হবে? এসব কত গুণ করতে হবে? 3600। কত? হ্যাঁ, ঘন্টা থেকে সেকেন্ডে যেতে গেলে 24 × 3600
সেকেন্ড। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা গুণ করে দিতে হবে, যেটা সেটা উত্তর। ঠিক আছে, আচ্ছা যাও তো 7 দেখি, তারপর তোমাদের আবার আসবে। তো সরাও, এটা আগে এগিয়ে বসো, আগে থেকে বসো, এটা এদিকে সরে বসো। কেমন লাগছে ক্লাসটা? কোনটা বলো, তোমার কি সমস্যা? 2 এর অথবাটা এটা, এটা, হ্যাঁ এটা তো সোজা অঙ্ক। দেখো ধরো অঙ্কটা পড়ো, আর কি বলছে। কি বলছে? একটি মৌলের ভর সংখ্যা 40, পরমাণু ক্রমাঙ্ক 20, তাই না? কি বলা আছে? মৌলটির ভর সংখ্যা। আচ্ছা, এটা ক্লাস 7 রায় মার্টিনের ভৌত বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের একটা কোশ্চেন, 3 দাগের। একটি মৌলের ভর সংখ্যা দেওয়া আছে 40, পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 20, মৌলটির প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা দেওয়া আছে 40, পরমাণু ক্রমাঙ্ক কত দেওয়া আছে বলো, বলো সবার সামনে বলো। 20। আর কি দেওয়া আছে? জোরে বলো। মৌলটির, জোরে করে বলো। মৌলটির প্রোটিন সংখ্যা, সামনের দিকে এসো, এইখানে ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা উল্লেখ করো। আচ্ছা, মৌলটির প্রোটন সংখ্যা বার করতে হবে। কি বার করতে হবে? প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, আর নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত। ঠিক আছে, ঠিক করে বসো। বলেছিলাম আগের ক্লাসে, যেটাই পরমাণু ক্রমাঙ্ক, যেটাই পরমাণু ক্রমাঙ্ক সেটাকে বলা হয় কি? মোল সংখ্যা, প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা হয় আমার 40, আর যেটা যটা প্রোটন থাকে মৌলের, পরমাণু যটাই প্রোটন থাকে তটাই আমার কি থাকে? ইলেকট্রন থাকে। ভুল বললাম, এটা 20 হবে। পরমাণু ক্রমাঙ্ক 20, আর ইলেকট্রন সংখ্যা হয় আমার কত? 20। যটা প্রোটন থাকে তটাই আমার কি থাকে? ইলেকট্রন থাকে। দুটোই সমান সমান। এবার নিউট্রন সংখ্যা কি করতে হয়? এই ভর সংখ্যা থেকে এটাকে বিয়োগ করতে হবে। কি বললাম? ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ককে বিয়োগ করতে হবে। তাহলে আমি কি পাবো? নিউট্রন সংখ্যা। মনে রাখবে? তাহলে কত হবে নিউট্রন সংখ্যা? 40 মাইনাস 20, মানে কত আসছে? 20। ঢুকেছে মাথায়? তাহলে শান্তনু উঠে এসো, বলো আমার সামনে আসো, তাকে বলো। তাহলে যদি পরমাণু ক্রমাঙ্ক দেওয়া থাকে তাহলে প্রোটন সংখ্যা আমরা কি করে পাবো? যেটাই পরমাণু ক্রমাঙ্ক সেটাই কি? প্রোটন সংখ্যা। আর নিউট্রন সংখ্যা আমি কি করে পাবো? ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করতে হবে। বলো সবাইকে। ভর সংখ্যা থেকে পরমাণু সংখ্যা বিয়োগ করো। ভর সংখ্যা থেকে পরমাণু সংখ্যা বিয়োগ করলে পরমাণু ক্রমাঙ্ক, হ্যাঁ পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করলে আমি কি পাই? নিউট্রন সংখ্যা। বুঝা গেছে? নেক্সট ক্লাস 10 দেখে নাও একবার, যাদের দিয়ে আছে তুলে নাও। কি হয়েছে? এইটা, হ্যাঁ গ্রুপ ডি। ক্লাস 10 এর
আরেকটি অঙ্কের ভৌতবিজ্ঞানের সমস্যা রয়েছে। মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা রায়মার্টিনের ভৌতবিজ্ঞান সমাধান করছি আমরা। ভৌতবিজ্ঞান সমস্যা রায়গঞ্জ করোনারেশন হাই স্কুলের গ্রুপ ডি এর 4 এর অথবাটা আমরা সমাধান করছি। বলা আছে 1 এটিএম চাপ ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত লিটার? কি কি দেওয়া আছে তুমি বলবে, হ্যাঁ? বলো। আচ্ছা, গ্যাসের চাপ অ্যামোনিয়া গ্যাস না, কি গ্যাসটা? আচ্ছা, অ্যামোনিয়া গ্যাস কেমন রে? অনেক ঝাঁঝালো, তাই না? হ্যাঁ, যদি ল্যাবরেটরিতে অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যায় তাহলে আমাদেরকে চোখে মুখে কি নিতে হয়? সঙ্গে সঙ্গে জলের ঝাপটা নিতে হবে, প্রচন্ড ঝাঁঝালো গ্যাসটা। হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাসের কি দেওয়া আছে রে? চাপ দেওয়া আছে। চাপটা কত দেওয়া আছে? 1। এই চাপটা আমরা পি লিখি, পি সমান 1 এটিএম। যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখবে, তারপরে তোমরা অঙ্ক করবে। বলো তাহলে আর কি দেওয়া আছে? 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দেওয়া আছে, গ্যাসের উষ্ণতা কত দেওয়া আছে? 27 ডিগ্রি সমান কত হবে? 200 দিয়ে যোগ করতে হবে। 27 প্লাস 200 মানে 300 হবে। 300 কেলভিনে চলে গেল। তারপরে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত লিটার? আচ্ছা, গ্যাসটির ভর দেওয়া আছে। গ্রাম মানে কি? গ্যাসের ভর। গ্যাসের ভরটা দেওয়া আছে 1.7 গ্রাম। চিৎকার করবে না ক্লাসে, নিজের কাজ করো। আচ্ছা, হয়েছে? তাহলে এরপরে বলা আছে গ্যাসটির কি দেওয়া আছে? আয়তন কত লিটার? গ্যাসের আয়তন কত লিটার। ঠিক আছে, তো আমরা তোমাদের গ্যাসের প্রসারণ যে চ্যাপ্টার, গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা রয়েছে, ওই চ্যাপ্টারের অঙ্ক এটা। ওইখানে একটা সূত্র আছে না, পিভি সমান এনআরটি। কি দেওয়া আছে? পিভি সমান এনআরটি একটা সমীকরণ রয়েছে না, হ্যাঁ কি না? পিভি সমান এনআরটি রয়েছে। ক্লিয়ার? তাহলে ওই সূত্রটা দিয়ে আমরা এখন অঙ্কটা করব। ডি এর মানটা বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, লিখছি আমি। পিভি সমান এন আর টি। তাহলে ভি সমান হবে এন আর টি বাই পি। এন মানে আবার কি হয়? ডব্লিউ বাই এম, মূল সংখ্যা। ওজন বাই আণবিক ওজন। ঠিক আছে, দেখো তাহলে ভি এন এর মান কি বসাবো? ডব্লিউ বাই এম। তাহলে ডব্লিউ আর টি বাই নিচে এম হয়ে যাবে এমপি। হয়েছে? এমপি হয়ে গেল। হ্যাঁ, এমপি মানে কি রে? মেম্বার অফ পার্লামেন্ট। এরা ভোটে দাঁড়ায়, রাজ্যসভায় আর লোকসভায় থাকে, তাই না? কেন্দ্রের লোক হয়ে গেল এমপি মানে। হ্যাঁ, আমাদের কি এমপি আছে? এমপি, এমএলএ। আমাদের এমএলএ কে? ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। হ্যাঁ, মাহাতো লোককেও চিনো নাই। আর এমপি কে? বীরবাহা। এখন এই যে ভোট হবে না, এখন যারা জিতবে তারাকে এমপি বলবো। এই যারা দাঁড়িয়েছে না সব এমপি হবে। মানে এখন তো প্রধানমন্ত্রীর ভোট হবে, মানে কে প্রধানমন্ত্রী হবে। এখন তো নরেন্দ্র মোদী আছে, আবার এই যে এমপিদের এই যে ভোট হচ্ছে না, এখন প্রচার করে দেখি নাম বলে বলে একে ভোট দাও, একে ভোট দাও বলবে না। যাকে যাকে ভোট দেবো, যারা যে জিতে এরা সব এমপি হবে, মানে কেন্দ্রে বসবে দিল্লিতে। এটা কেন্দ্রে ভোট হবে। হ্যাঁ, কেন্দ্রে ভোটে জিতলে তোকে এমপি বলে। ঠিক আছে, যাই হোক, এখানে এমপি মানে আলাদা, এটা এমপি নয়। এখানে মানে আণবিক ভর, আর পি মানে প্রেসার। হ্যাঁ, তাহলে মেম্বার অফ পার্লামেন্ট বলে দিবি। মেম্বার অফ পার্লামেন্ট নয়, এটা কি? গ্যাসের আণবিক ভর
আর গ্যাসের চাপ। দেখো ভরটা দেওয়া আছে ডব্লিউটা, এমনি ভরটা কত দেওয়া আছে 1.7 বসালাম। আচ্ছা দেখো চাপটা যেহেতু এটিএম এ আছে তাহলে আর এর মানটা আমাকে এটিএম এ বসাতে হবে। এটিএম এককে কত হয় আর এর মান? এটিএম এককে 0.082 আছে লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স আছে না, মোল ইনভার্স কে ইনভার্স আছে। হ্যাঁ আগে কি ছিল 8.314 জুল মোল ইনভার্স কে ইনভার্স, এটা এসআই পদ্ধতিতে, কিন্তু এখানে এসআই বসালে হবে না, কারণ যদি এটিএম এ আছে চাপটা তাহলে আর এর মানটা আমাকে লিটার অ্যাটমোস্ফিয়ার এককে দিতে হবে, তবে আমার আয়তনটা লিটারে বের হবে। ঠিক আছে দেখো আর আমারটা 0.082, টি এর মানটা কত আছে 300। আচ্ছা এম, এম মানে আণবিক ভর, কার আণবিক ভর? যে গ্যাসটা আমার নেওয়া আছে, কি নেওয়া আছে? অ্যামোনিয়া গ্যাস, তাহলে তার আণবিক ভর কত হয়? অ্যামোনিয়ার কত হয়? যদি ভুলে যাও বের করবে এরকম ভাবে, দেখো NH3। নাইট্রোজেনের কত? 14, তিনটা হাইড্রোজেনের 3, তাহলে 14 দিনে কত হয়? 17। বুঝা গেছে? হ্যাঁ কত আসছে আমার? 17। তাহলে এমটা 17 আর চাপটা কত আছে 1, তাহলে 17 কে 17 করব। এটা কাটাকাটি করতে পারবে? দশমিক তুলে দেবে, ইজি আছে কাটাকাটি, তাই না? দেখ কত সুন্দর আমি করব। দেখ দেখো 17 ডিভাইডেড বাই 17, নিচেরটা একটা এ তো 10 হবে নিচে নাকি, আর উপরে 82 হবে, আর নিচে কত হবে 1000 হবে, উপরে 300। এটা সুন্দর কেটে যাও 1 2 1 2, 17 1 কে 17, আর তো কাটবে না, কিছু কাটবে কি? 3 2 6 8 3 24, এরকম সহজ ভাবে করবে ভাই। তো নিচে 100, তাহলে কটা কত সময় দুটোর মান হবে 2.46 লিটার। কি হবে? যেহেতু আমার 8টা লিটার অ্যাটমোস্ফিয়ার এককে দিয়েছি তাই আয়তনটা আমার কি হবে? তাহলে এত লিটার। ঠিক আছে বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে যদি এরকম সমস্যা থাকে তাহলে পরীক্ষাতে করতে পারবে। কোন সূত্রটা লাগাতে হবে? পিভি সমান nRT, মোল সংখ্যা সমান কি হয় বলো? n সমান w বাই m। এটা মুখস্থ রাখতে হবে। m টা হচ্ছে যে ভরটা দেওয়া থাকবে, আর এই সরি w টা সমান হচ্ছে যে ভরটা দেওয়া থাকবে। হ্যাঁ আর বড় m টা মানে কি? ওর আণবিক ভর। ঠিক আছে যাও নেক্সট। এইটার কিছু সমস্যা আছে নাকি হতো এখানে? 7 9 এটা কি বই? মার্টিনের কোশ্চেন ব্যাংক। আর কিসের সমস্যার সমাধান করবে? বিজ্ঞান। কত নম্বর মডেল? 5 নম্বর মডেল। অথবা ক্লাসটা কেমন লাগছে? ভালো লাগছে। তোমার নাম কি? প্রণব মাহাতো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ। কোন স্কুলে? কোন স্কুলে পড়ো? আচ্ছা 5 নম্বর মডেলের কোন অঙ্কটা পড়া নয়? 2 এর অথবাটা। আচ্ছা বইয়ের মধ্যে ধূপ রেখেছো, ধূপ দিয়ে কি করো? পূজা, ভালো জিনিস। বইয়ের প্রতি ভালোবাসা রাখতে হবে, এইটা না? ঠিক আছে করছি, তুমি দেখো এটা হয়েছে তোমাদের? হ্যাঁ এম ভরের আগের অঙ্কটা হয়েছে না? এম ভরে একটি বস্তুর উপর এফ মানের একটি বল টি সময় ধরে প্রযুক্ত হওয়ায় বস্তুটি ওই সময় এক্স দূরত্ব অতিক্রম করে এবং ভি বেগ অর্জন করে। প্রমাণ করো টি সমান 2√2 mx বাই f আর ভি সমান √2 fx বাই m। অঙ্কটা আস্তে আস্তে পড়ো।
কি বলছি বলো। এম ভরের একটি বস্তুর উপর F মানে একটি বল। এম ভরের একটি বস্তুর উপর এফ মানে, তাই তো, হ্যাঁ, এরপর এম মানের একটি বল টি সময় ধরে প্রযুক্ত হওয়ায় বস্তুটি x দূরত্ব যায়, তাই তো, বস্তুটি x দূরত্ব অতিক্রম করে। আর কি দেওয়া আছে? এবং ভি বেগ অর্জন এবং করো ভি বেগ অর্জন করে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করো T সমান √2m f x ভাজিত f, ঠিক আছে একটা। আর v সমান কি প্রমাণ করতে হবে? √2fx by m, 2fx by m, ঠিক আছে। তুমি বসো। মানে একটা বস্তু রয়েছে, এর উপরে F বল প্রয়োগ করেছে, বস্তুটা এখান থেকে এতটা গিয়েছে, x দূরত্ব গিয়েছে, এখান থেকে এটা 1 দূরত্ব গিয়েছে, এর ভরটা m দেওয়া আছে। ঠিক আছে, এইখান থেকে এখানে যেটা সময় লেগেছে t, আর এইখানে বেগ হচ্ছে v, এইখানে বেগ ধরেছি 0 ছিল, তাহলে t টা বাদ করতে হবে আর আমাকে v টা বের করতে হবে। আচ্ছা, f সমান আমরা কি জানি, m ইনটু a, হ্যাঁ, ভর ইনটু ত্বরণ। আবার f সমান m ইনটু v মাইনাস u বাই t, হ্যাঁ কি না? আচ্ছা, এইবার দেখো আবার v সমান আমরা u প্লাস ac আবার জানি। এখান থেকে যদি আমি করি f সমান m ইনটু v মাইনাস এটা 0 সমানটা t, তাহলে আমার এখান থেকে t সমান কি বেরাচ্ছে, t সমান বেরাচ্ছে mv বাই f, mv বাই f, ঠিক আছে। এবার আমার মজার জিনিস রয়েছে, এইখান থেকে গতি শক্তি কত হবে, হাফ অফ m স্কয়ার। গতি শক্তি সমান হয় কৃতকার্য, বল ইনটু সরণ, প্রযুক্ত বল ইনটু বস্তুর সরণ। কৃতকার্য সমান কি হয়, বুঝা গেছে, কি হয়, বল ইনটু সরণ, মনে থাকবে। গতি শক্তি সমান গতি শক্তির
পরিবর্তন, প্রথমে গতিশক্তি 0 ছিল, বেগ ছিল না মানে গতিশক্তি থাকবে না, গতিশক্তির পরিবর্তন সমান কৃতকার্য। ঠিক আছে, কৃতকার্য হচ্ছে, এবার দেখো এইখানে হচ্ছে প্রাথমিক গতিশক্তি 0, অন্তিম গতিশক্তি হাফ অফ এম ভি স্কয়ার। প্রাথমিক গতিশক্তি হাফ অফ এম 0 স্কয়ার মানে 0, তাহলে কত আসবে? গতিশক্তিটা হাফ অফ এম ভি স্কয়ার। আচ্ছা এইখান থেকে আমি কার মানটা বের করবো? ভি এর মানটা। এখান থেকে ভি এর মানটা, তাহলে কত আসবে আমার? হাফ অফ এম ভি স্কয়ার সমান এফ ইন্টু এক্স হবে। তাহলে ভি সমান কত আসবে? স্কয়ার সমান এফ এক্স, 2টা উপরে গুণ হবে, 2fx বাই m হবে, হ্যাঁ কি না? তাহলে v সমান কত হবে? রুট ওভার অফ 2fx বাই m। তাহলে একটা আমার প্রমাণ হয়ে গেল, অতএব প্রমাণিত লিখে দিলাম। বুঝা গেছে, হ্যাঁ কি না? এইবারে তোমাকে সময়টা বের করতে হবে, থিটা বের করতে হবে, সময়টা। ইয়েস অর নো? আচ্ছা তাহলে এইখানে আমি ভি এর মানটা বের করেছি, এইখানে বসিয়ে দেবো, এই সমীকরণটা এখানে বসিয়ে দিলে চলে আসবে আমার। বুঝা গেছে? এখানে বসালে আমার কত আসবে? ভি এর মান কত রে? রুট ওভার অফ 2fx বাই m ইনটু রুট ওভার অফ 2fx বাই m আছে, আর নিচে ভাজিত কত আছে আমার? f আছে। এটাকে এবার সুন্দর করে কাটাকাটি করতে হবে, কাটাকাটি না করলে পারবি না। ঠিক আছে, তো এই যে m মানে যেমন 2 কে যদি আমি √2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 2 মানে আমরা কি লিখতে পারি? √2 * √2, হ্যাঁ কি না? হ্যাঁ, দুটো √2 গুণ করলে 2 হবে তো, তাহলে একটা √2 কেটে যাবে, তাহলে দেখো m বাই নিচে √m আছে, তাহলে কাটাকাটি করলে কি হবে? উপরে একটা শুধু √m থাকবে, তাহলে কি আসবে আমার উপরটা? √m আসলো, ইনটু রুট ওভার অফ কি থাকবে? 2fx, 2 ইনটু √a ইনটু √x, হ্যাঁ কি না? সব ভেঙে ভেঙে আমি লিখছি, বা f টাকে এবারে ভাঙলে কত হবে? √f ইনটু √f কত হবে? √f ইনটু √f। 2 কে ভাঙলে কত হয়? √2 ইনটু √2, তাহলে f কে ভাঙলে কি হবে? √f ইনটু √f, তাহলে এই √f এই √f কেটে গেল। ঠিক আছে, তাহলে সবগুলোতে রুট আছে, তাহলে আমার কি দাঁড়াবে? এটা সমান রুট ওভার অফ 2m mx বাই f। দেখো আছে তোমাদের প্রমাণটা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে একজন একটু ইন্টারভিউ নিই, 15 মিনিট ইন্টারভিউ নেবো, দাঁড়াও। বলো, তাহলে একটা গাড়ি যদি এইখানে দাঁড়িয়ে আছে, কি বললাম? একটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, ওর ভরটা আছে m, তাহলে এই গাড়িটার গতিশক্তি কত হবে? এই গাড়িটার গতিশক্তি কত হবে? কত হবে? গতিশক্তিটা কি হয়? হাফ অফ m ভি স্কয়ার। তাহলে দাঁড়িয়ে আছে মানে বেগ কত? 0, তাহলে কত আসবে? হাফ অফ m ইনটু 0 এর স্কয়ার মানে কত আসবে? 0। তাহলে দাঁড়িয়ে থাকলে তার গতিশক্তি কত হয়? 0। বুঝা গেছে? আচ্ছা এখন যদি এইখান থেকে ছুটে স্পিড বাড়ালো, বাড়িয়ে এইখানে বেগ হয়ে গেল v, কত বেগ হয়ে গেল গাড়িটার বেগ? v হয়ে গেল, তাই না? গাড়িটার বেগ v হয়ে গেল, তাহলে এইখানে তার গতিশক্তি কত হবে? হাফ অফ m ইনটু v স্কয়ার। তাহলে গতিশক্তি কতটা পরিবর্তন হলো? এইটা মাইনাস এটা, তাহলে হাফ অফ m v স্কয়ার থেকে 0 বিয়োগ করলে কত হবে? ওই হাফ অফ m v স্কয়ার হবে, ওই জন্য গতিশক্তির পরিমাণটা আমি লিখেছি কত? হাফ অফ m v স্কয়ার। এর আমাদের সূত্র আছে, গতিশক্তির পরিবর্তন সমান কি হয়? কৃতকার্য। কি হয়? কৃতকার্য। কৃতকার্য মানে কি? বস্তুর উপর প্রযুক্ত বল ইনটু বস্তুটা কতটা ওই অভিমুখে গিয়েছে, ওটাকে বলা হয় কৃতকার্য। ঠিক আছে, মনে রাখবে কৃতকার্য সমান কি বললাম? তাহলে আমি একটা বস্তু রয়েছে, এর উপরে আমি F বল প্রয়োগ করলাম, আর এই বরাবর বস্তুটা x দূরত্বে গেল, তাহলে কৃতকার্য কত হবে? F গুণিত x। তাহলে বলো কৃতকার্য সমান কি হয়? বস্তুর উপর প্রযুক্ত বল গুণিত বস্তুর, হ্যাঁ, x টা কি? সরণ,
বস্তুর অভিমুখে সরণ। ভাষাগুলো ঠিক করে শুনো। হ্যাঁ, কৃতকার্য সমান বস্তুর উপর প্রযুক্ত বল ইনটু বস্তুর অভিমুখে বলের অভিমুখে বস্তুর মানে F ইনটু x। ঠিক আছে, বসো। 7 এই সমস্যা আছে। 8 কোনটা? 6 মডেলের 2 এর কি বলছে এটা? মূলটি ভর সংখ্যা কত? হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লাস 7 এ বলে দিবে। যাও বসো, আমি বলে দিচ্ছি। যাও চলে এসো তো শান্তনু, চলে এসো, এসো। ভৌতবিজ্ঞান ক্লাস কেমন লাগছে? এদিকে তাকিয়ে বলো, কেমন দিকে সবাইকে বলো। সবাই তাহলে ভৌতবিজ্ঞান শিখবে না? এদিকে আসো, সামনের দিকে। ভালো লাগছে? ভৌতবিজ্ঞান জানতে হবে, তাই না? সহজ জিনিস, তাই না? ভৌতবিজ্ঞান খুব সহজ। তোমার একটা ছোট্ট একটা সমস্যা দিয়ে দিই আমি। হ্যাঁ, একটা মৌল বলা আছে। পেনটা ফুরিয়ে গেল। এটা দেওয়া আছে, এটা দেখো, এটা দেওয়া আছে। বলছে এই মৌলটির ভর সংখ্যা কত? কি বলা আছে? মৌলটির ভর, মন দিয়ে শুনো, এটা বলা আছে। মাংস দেখো, এই নিচেরটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, আর এই উপরেরটা হচ্ছে ভর সংখ্যা, মনে রাখবে। আর এই দুটোকে বিয়োগ করলে পাই নিউট্রন সংখ্যা। বুঝা গেছে? মন দিয়ে শুনে একবার বলবো। আবার যেটাই পরমাণু ক্রমাঙ্ক সেটাকে আমরা কি বলি? প্রোটন সংখ্যা। সেটাকে আমরা কি বলি? ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে? এবারে শান্তনু লেখো, আমি বলছি তুমি লেখো। এইখানে লেখো, লেখো কটা প্রোটন রয়েছে, প্রোটন সংখ্যা। না, আমাকে লিখতে হবে, তুমি শুধু শূন্যস্থান পূরণ করবে। হ্যাঁ, প্রোটন সংখ্যা সবাই দেখে না, যাদের ডাউট আছে। ইলেকট্রন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, নিউট্রন সংখ্যা আর ভর সংখ্যা। এই 5টা জিনিস জানতে হবে। ঠিক আছে? তাহলে তুমি লিখো প্রোটন সংখ্যা কটা, এখানে লিখো, তাড়াতাড়ি লিখো, লিখো। ভুল, যাও তুমি যাও, তোমার হয়নি। মাংস কত হবে প্রোটন সংখ্যা? লিখো, মুছে করে লিখো। কত হবে? 7। নিচেরটাকে বলা হয় প্রোটন সংখ্যা, আর উপরেরটাকে বলা হয় কি? কি বলা হয়? হ্যাঁ, ভর সংখ্যা। জোর করে বলো, কোনটা ভর সংখ্যা? লিখো এখানে। ঠিক আছে? ইলেকট্রন সংখ্যা কত লিখো, পরমাণু ক্রমাঙ্ক কত লিখো। ভুল, হয়নি, যাও যাও, হয়নি। নিবেদিতা লিখো, আসো। পরমাণু ক্রমাঙ্ক কত লিখো। বুঝতে পেরেছো ভুলটা? এটা হবে না। পরমাণু ক্রমাঙ্ক লিখো। যাও, হয়নি তো।
কত হবে? বারবার বললাম এই নিচেরটাই পরমাণু ক্রমাঙ্ক আর উপরটা ভর সংখ্যা। বলো একবার বলো শান্তনু, উপরটা কি? ভর সংখ্যা, নিচেরটা? হ্যাঁ, তাহলে পরমাণু ক্রমাঙ্ক নিচেরটা 7 আর নিউটন সংখ্যা বললে বিয়োগ করতে হয়। 14 মাইনাস 7, উপরটা মানে নিচেরটা। 14 মাইনাস 7 মানে 7। বুঝা গেছে? ইয়েস অর নো? টেন আর কিছু সমস্যা আছে নাকি? Thank you for watching my classes. Share and subscribe my channel to get more and more video. Namaskar.